আমাদের সমাজে এই প্রচলন আছে, মানুষ মনে করে এই যে সুদ বলতে কি, আসলে সুদ এবং রিবা কি এক? সুদ তো একটা শব্দ, কিন্তু রিবা বললে তো অনেকগুলো প্রকার আছে রিবার, যেগুলো সুদ এর সংজ্ঞা ওগুলোকে অন্তর্ভুক্ত করে না। আমাদের সমাজ মনে করে যে টাকা দিয়ে টাকার বিনিময়ে বেশি নেওয়া, এটাই মনে হয় রিবা বা সুদ। কিন্তু রিবার যে আরো আরো অনেক প্রকার আছে। কোরআনে যে রিবাকে হারাম করা হয়েছে, এটা হলো এই দুই প্রকার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এখানে রিবা বলতে রিবাল কার্জ, মানে নগদ টাকা কাউকে ঋণ দিয়েছি, সময়ের বিপরীতে আমি টাকা বাড়ায় নিলাম, এটা হলো রিবাল কার্জ। রিবার দায়ন হলো কোনো একটা পণ্য একটা ন্যায্য দামে বিক্রি করার পরে যথাসময় যদি সে পণ্যর মূল্য আদায় না করে, তখন যদি আমি বাড়িয়ে নেই, তাহলে এটা হবে রিবার দাইন। এই হলো দুই প্রকার রিবা। এছাড়াও কিন্তু আরো দুই প্রকার রিবা আছে, যেটাকে রিবাল জাহিলিয়া বা রিবাল বুয়ু বলা হয় বা রিবাল হাদিসও বলা হয়। যেই রিবাটা কোরআনের আয়াত দিয়ে নিষিদ্ধ নয়, হাদিস দিয়ে নিষিদ্ধ হয়েছে। প্রসিদ্ধ যে 6 জিনিস নিষিদ্ধের হাদিস আসছে, সেই হাদিস দ্বারা এই রিবাল বুয়ু যেটা এটা নিষিদ্ধ হয়েছে, সেটা হলো রিবাল ফদল এবং রিবাল নাস। রিবাল ফদলটা কেমন? যেমন স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন, চালের বিনিময়ে চালের লেনদেন, তেলের বিনিময়ে তেলের লেনদেন। এখানে যদি কম বেশ করা হয়, তাহলে এটা রিবাল ফদল হয়ে যায়। মানে সমজাতীয় জিন্স, যেটা জিন্স মাল কাদার, পরিমাণ একই পরিমাপীয়, একই গোত্রের, একই জাতের, এমন দুটি পণ্যে যদি পরস্পর লেনদেন হয় এবং কম বেশি করা হয়, তাহলে এটা হয় রিবাল ফদল। আর যদি কোনো একটাকে বাকি রাখা হয়, তাহলে এটা হয়ে যায় রিবার নাসা, বাকিতে লেনদেন করা হয়। এই হলো 4 প্রকারের রিবা। কিন্তু সমাজে আমরা সুদ বলতে শুধু এক প্রকার, যে টাকা নিয়ে তহবিলে বা কোনো যে সমাজে বিভিন্ন নামে যে টাকা নিয়ে টাকা বেশি দেওয়ার প্রচলন আছে, এটাকে আমরা সুদ মনে করি, কিন্তু আমরা অন্যগুলোকে সুদ মনে করি না। এটা হলো সুদের এই 4টা ধরন। যেই দুইটা সুদ, রিবাল ফদল এবং রিবাল নাসাকে হাদিসে নিষেধ করা হয়েছে, আর রিবাল কর্জ এবং রিবাদ দাইনকে কোরআনের আয়াত দ্বারা নিষেধ করা হয়েছে।